হ্যালো এভরিওয়ান, আমার ছোট্ট সংসারে আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো চলো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর আমি আজকে সকালে বাসি কাজ করার পর তোমাদের দাদাভাইকে রুটি বানিয়ে দিয়েছি, ও খেয়ে চলে গেছে কাজে। এরপর তো আর কোনো কাজ নেই, তোমাদের আমার সোনা বাবাকে নিয়ে আমি এখন বই পড়াতে বসছি। তো ওর সেরকম কোনো আজকে হোমওয়ার্ক দেয়নি, তো সেই কারণে ও ছবি আর্ট করতে বসেছে। দেখো কি সুন্দর ছবি আর্ট করছে। ও ছবিটা আর্ট করছে আর নিজে নিজেই বলছে যে পচা হয়েছে, ভালো হয়নি। এই ছবি আর্টটা এখানে করা ছিল কালারটা, আর এটা সোনা বাবা নিজে নিজে করছে। তো কোনটা যে সোনা বাবা করছে আর কোনটা যে ওখানে করা ছিল এটা তো বোঝাই যাচ্ছে না। এটা একটু কালো রং হয়ে গেছে, এটা কিছু ব্যাপার না। আমার রাবার দিয়ে কোনোদিন রং উঠানো যায়? রাবার দিয়ে কোনোদিন রং উঠানো যায় না। স্কুলে না দুইটা বন্ধুরা ওই যে রং করে হয়েছে কাঁটাতে, ওই যে রাবার দিয়ে তুলেছে। হ্যাঁ, রাবার দিয়ে তুলেছে, সব কাঁটাতে করে হয়েছে। দুইটা বন্ধু, একটার নাম তিশান, একটার নাম দীপারুন। সোনা বাবার বই পড়ানো শেষ করে স্নান করে পুজো দিয়ে রান্না বান্না করে এরপর চলে এলাম সোনা বাবাকে স্কুলের জন্য রেডি করাতে। তো দেখো আমি ওদিকে ওকে রেডি করাচ্ছি আর ও সমানে আমার সাথে গল্প করে চলেছে। এদিকে আমি বলছি যে তোমার দেরি হয়ে যাবে, তাড়াতাড়ি করো, কিন্তু না, ওর মনে যত গল্প আছে সমস্ত কিছু এখন করছে আমার সাথে। আরও যে কত কিছু বলছিল যে মা তুমি আমাকে যতই মারো যতই বকো তবুও তুমি ভালো, অনেক ভালো। আমি বলছিলাম কেন, আমি তো তোমাকে মারি, এই যে স্কুলে যাওয়ার জন্য তুমি দেরি করছো আমার কাছে মার খেলে তখন, তারপরেও আমি কেন তোমার কাছে ভালো? বলছে না তবুও তুমি আমার কাছে অনেক ভালো। ও এতটুকু ছোট বাচ্চা হয়েও এটা বুঝে গেছে যে মা যতই মারুক যতই বকুক তবুও মা ভালো। এরপর রেডি করিয়ে খাইয়ে দাইয়ে নিয়ে চলে এলাম রাস্তায়। আর রাস্তায় আসতে না আসতে দেখি ওর গাড়ি এসে দাঁড়িয়ে আছে। তো আমি ঝটপট ওকে গাড়িতে তুলে দিলাম। এই স্কুলে যাওয়ার টাইমটা আসলেই যেন আমার উপর দিয়ে একটা ঝড় বয়ে যায়, কারণ স্কুলে যাওয়ার সময় আসলেই তো রেডি করাতে গেলেই যত ঝামেলা। যাই হোক, স্কুলে চলে যাওয়ার পরে কিন্তু বাড়িটা ওই 2-3 ঘন্টা একদমই ঠান্ডা হয়ে থাকে। তোমরা আমাকে অনেকেই বলো যে আমি হয়তো সারাদিন কাজকর্ম না করেই ভিডিওই করি, বা সারাদিন কোনো কাজকর্ম থাকে না বলেই ভিডিওগুলো করি, কিন্তু একদমই না। নিজের হাতের সংসার বা একা হাতের সংসার, তোমরা অনেকেই জানো যে একা হাতের সংসার সামলাতে সত্যি সারাটা দিন আমার কেটে যায়, কিন্তু সোনা বাবা স্কুলে যাওয়ার পর যে 2-3 ঘন্টা থাকে ওই টাইমটুকুই শুধুমাত্র বলতে আমার জন্য পাই, বা ওই টাইমটুকুর মধ্যে আমি ভিডিও এডিট করি বা যা কিছু করার করে নিই। একটা বাচ্চা সামলানোর পর, একটা সংসার নিজের হাতে সামলানোর পর ভিডিও করাটা কিন্তু এতটাও সহজ কাজ নয়। তো এরপর রেডি হয়ে চলে এলাম বাজারে। আর বাজারে আসার আজকে একটা কারণ আছে, কারণ আজকে আমি বাজার করব আর নিজেরও কিছু কেনাকাটার আছে। তো এর আগেও আমি বাজার করেছি, কিন্তু আজকে আমি সব কিছু অনেক কিছু বাজার করব। তো তোমরা দেখতে থাকো আমি কি কি বাজার করি। তো বাজার টাজার করার পর চলে এলাম একটু পার্লারে। ভাবলাম আজকে একটু ফাঁকা আছি, অনেক দিন থেকে পার্লারে যাওয়া হয় না, তো সেই কারণেই চলে এলাম একটু পার্লারে। ভিতরে এসে দেখি দিদিভাই একটু বাড়ির ভিতরে গেছিলো, তাই জন্য আমরা দুজন একটু বসে বসে গল্প করছিলাম। আর এদিকে দেখো আমার চুলগুলো কত লম্বা হয়েছে, কিন্তু না গো, চুল কাটতে আমার অনেক মায়া লাগে, তো চুল আমি কাটবো না। আইব্রো করার জন্য আজকে এসেছিলাম দিদিভাইয়ের কাছে। আর দিদিভাইটা এত ভালো, এত ফ্রেন্ডলি, গেলে আমাদের সাথে এত গল্প করে। আর সত্যি কথা বলতে আমরা এই দিদিভাইয়ের কাছে যাই তার একটাই কারণ দিদিভাইয়ের ব্যবহারটা আমাদের কাছে খুবই ভালো লাগে। আর এই দিদিভাইয়ের হাতের কাজও অনেক ভালো। আজকে সোনা বাবাকে টিফিন দেওয়ার মতো বাড়িতে তেমন কিছুই ছিল না, সেই কারণে ওকে টিফিনটা দেওয়া হয়নি। ভাবলাম যাই হোক আমি বাজারে যাব, তখন ওই পথেই ওকে টিফিনটা দিয়ে আসবো স্কুলে। তো সোনা বাবার টিফিনটা দিয়ে এলাম দাদামণির হাতে। টিফিন টাইম হলে দাদামণিরা
সোনা বাবাকে দিয়ে দেবে টিফিনটা। এরপর চলে এলাম বাড়িতে। আর দেখো আমি আজকে কি বাজার করেছি। এদিকে সবজি আর এদিকে মাংস। আজকে আমি ফার্স্ট বাজারে গিয়ে মাংস কিনে এনেছি। জানো তো তোমাদের দাদাভাই কাজের জন্য আর টাইম পাচ্ছিল না বাজার করার, তাই জন্য আমি আজকে বাজারে গিয়ে বাজার করে এনেছি। এদিকে সোনা বাবা স্কুল থেকে বাড়ি আসার পর যেই না দেখলো বিছানার উপর একটা প্যাকেট রাখা, অমনি প্যাকেট শুধু ঢেলে দিল বিছানার উপর। আর দেখতে থাকলো যে ওর মধ্যে কি আছে। দেখলো মার জন্য কুর্তি, তারপর পাপার জন্য গেঞ্জি। যেই দেখলো যে সোনা পাপার জন্য দুটো গেঞ্জি এনেছি, তো অমনি ওর রাগ হয়ে গেল, মনটা খারাপ হয়ে গেল। কিন্তু কি করব বলো, ওর তো অনেক তোলা জামা কাপড় আছে, সেই কারণে ওর জন্য শুধু দুটো বাড়ি পরা গেঞ্জি এনেছি। কিন্তু ও তাতে একদমই খুশি হয়নি, মনটা অনেক খারাপ হয়ে গেছিল। আর মনটা এতটাই খারাপ হয়ে গেছে, দেখো শুয়ে শুয়ে একদম কাঁদতেই শুরু করে দিয়েছে। আজকে মনে হয় সোনা বাবার রাগটা একটু বেশি হয়ে গেছে, তো আমি আগে আমার সোনা বাবার রাগটা সামলে নিই। তাই আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই জানাবেন আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো। সবাইকে টাটা।